ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদেরকে সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমি চন্দন কুমার সাউ। আমি তোমাদেরকে ইংলিশ কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ করে পড়াচ্ছি, এবং যারা হচ্ছে স্পোকেন ইংলিশ শিখতে চাইছে তাদেরকেও পড়াচ্ছি। এবং আমি এই ফিল্ডে বিগত 7 বছর ধরে আমি পড়াচ্ছি। তো এবং বহু ছেলে মেয়ে এখান থেকে তারা একটা জায়গাতে পৌঁছে গেছে, এস্টাবলিশ হয়েছে। তো আমি শুধুমাত্র ইংলিশের জন্য পড়াচ্ছি, ইংলিশটা তোমাদেরকে একদম শুরু থেকে শেখাচ্ছি। যারা নতুন করে আহ, যারা নতুন করে হচ্ছে ইংলিশ কম্পিটিটিভ জন্য পড়তে চাইছো, বা যারা ভাবছো যে কী করে শুরু করবে, বা হচ্ছে ইংলিশ সিলেবাসটা এত বড় সিলেবাস কী করে কভার আপ করবে, তোমাদেরকে মানে বলছি যে তোমরা কিন্তু ভিডিওতে কমেন্ট করতে পারো, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে। এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখতেই পাচ্ছ তোমরা এখানে। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু কল করতে পারো, ঠিক আছে। এবং এই যে অ্যাপটা দেখতে পাচ্ছ তোমরা এখানে, শ্রীকৃষ্ণ এক্সাম প্রিপারেশন, এই অ্যাপটা তোমরা হচ্ছে এই অ্যাপটা তোমরা এই অ্যাপটা তোমরা ডাউনলোড করতে পারো, ঠিক আছে। এই অ্যাপটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। এবং কোনো অ্যাডমিশন সংক্রান্ত কোনো অসুবিধা থাকলে এই নাম্বারে তোমরা কল করতে পারো। তো আজকের ক্লাসে আমরা শিখবো যে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস, এই সমস্ত কোশ্চেনগুলো যে গতবারে সিজিএল পরীক্ষায় ছিল এবং অন্যান্য পরীক্ষাতেও ছিল। তো সমস্ত কোশ্চেন যেগুলো করাবো আজকে, এই সমস্ত কোশ্চেনই কিন্তু কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে ছিল। অতএব বুঝতেই পারছো যে আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। তো ক্লাসটা মন দিয়ে দেখো ভালো করে, এবং প্রত্যেকটা জায়গাতে তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে কনসেপ্টটা বুঝলেই তোমরা কিন্তু যে কোনো ধরনের ভয়েস চেঞ্জ তোমরা করতে পারবে। এখানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হবে, অথবা প্যাসিভ থেকে থাকলে এটাকে অ্যাক্টিভ করতে হবে। এইটুকুই হচ্ছে ইনস্ট্রাকশন ছিল। যারা আগের পার্ট দেখোনি, 1 থেকে 10 পর্যন্ত বা হচ্ছে 11 থেকে 20 পর্যন্ত তোমরা দেখো, তারপর এটা তোমরা দেখো, ঠিক আছে। তাহলে এখানে বলা হয়েছে যে দ্য নিউ দ্য নিউ ওনার্স হায়ার্ড আ লট অফ নিউ সার্ভার্স। আমরা একই রকমভাবে আগেও যে আমরা শিখেছি যে নিউ ওনার্স হায়ার্ড আ লট অফ নিউ সার্ভার্স, এই সেন্টেন্সটাতে দেখো এখানে তোমাদেরকে আগে খুঁজতে হবে কি এখানে অবজেক্ট কি আছে, এটা হলো অবজেক্ট। এখানে হায়ার্ড কি আছে, এটা হচ্ছে ভার্ব। এই যে নিউ ওনার্স, এটা হলো কি, এটা হলো সাবজেক্ট। তাহলে আমরা একটা সেন্টেন্সের এসভিও পেয়ে গেলাম। এসভিও হচ্ছে সেন্টেন্সের মেন কম্পোনেন্ট। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সময় আমাদেরকে এই তিনটে কম্পোনেন্ট মেনলি দেখতে হবে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। তাহলে এইটাকে আমরা অবজেক্ট আছে যখন আমরা একে সাবজেক্টে করবো, এটা অলরেডি অ্যাক্টিভে আছে, তাহলে আমাকে প্যাসিভে করতে হবে। যদি প্যাসিভে থাকতো তাহলে অ্যাক্টিভে করতাম। তাহলে এখানে লট অফ নিউ সার্ভার্স থেকে সেন্টেন্সটা শুরু হচ্ছে, ঠিক আছে। লট অফ নিউ সার্ভার্স থেকে কোশ্চেনটা শুরু হবে। তাহলে দেখো কোশ্চেন নাম্বার এ, দেখো তাহলে এ লট অফ নিউ সার্ভার্স ওয়ার হায়ার্ড বাই দ্য নিউ ওনার্স। এখানে ওয়ার কেন করা হলো, কারণ তোমরা যারা বেসিক দেখেছো সেখানে বলা ছিল যে এটা সিম্পল পাস্ট টেন্স। এই যে হায়ার কথাটা, এই যে হার ভাবটা আছে, এটা কিসে আছে, এটা সিম্পল পাস্ট, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। এটা সিম্পল পাস্ট টেন্সে থাকার জন্য আমরা এটা কি করলাম, সিম্পল পাস্টে থাকলে আমরা জানি তার সঙ্গে সিম্পল পাস্ট থেকে কি হবে, এটা যখন প্যাসিভ ভয়েসে যখন হবে তখন সেটা হচ্ছে ওয়াজ, ওয়ার প্লাস ভি থার্ড ফর্ম হবে। ওয়াজ ওয়ার প্লাস ভি থার্ড ফর্ম, এইটা হচ্ছে তার বেসিক রুল। তাহলে দেখো এখানে নিউ সার্ভার্স, নিউ সার্ভার্স এটা ছিল কি প্লুরাল নাম্বারে ছিল, এস ছিল এখানে নিউ সার্ভার্স। তাহলে এখানে যখন এস ছিল তখন আমরা এখানে ওয়াই করলাম। এবং এখানে এখানে হায়ার ছিল, এটা সেকেন্ড ফর্মে ছিল, এখানে আমরা থার্ড ফর্ম করেছি। যদিও থার্ড ফর্ম এবং সেকেন্ড ফর্ম একই। তো যাই হোক, এটা আশা করে বোঝা গেল। নেক্সট কোশ্চেন তোমরা দেখো। নেক্সট কোশ্চেনে কী বলা হয়েছে, হি হ্যাড নট ক্লিয়ার দ্য এক্সাম। সে পরীক্ষাটা, হি হ্যাড নট ক্লিয়ার দ্য এক্সাম, সে পরীক্ষাটা ক্লিয়ার করেনি বা সম্পূর্ণ করেনি। এটাও সিজিএলের কোশ্চেন ছিল, সিজিএল 2023-22 কোশ্চেন ছিল। এটা তাহলে আমরা কী করে করবেন, হি হ্যাড নট ক্লিয়ার দ্য এক্সাম। দেখো এখানে একই রকমভাবে এটা হচ্ছে, এগুলোকে এই সেন্টেন্সগুলোকে আমরা আগে তোমাদের শিখিয়েছি, যেগুলোকে বলা হয় যে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। ইন্টারোগেটিভ কথা অর্থ কি, ইন্টারোগেটিভ কথা অর্থ হচ্ছে কি, এগুলো শেষে হচ্ছে কোশ্চেন মার্ক থাকবে। দেখো এখানে কোশ্চেন মার্ক আছে, অর্থাৎ প্রশ্নসূচক বাক্য। তাহলে যদি তোমাদেরকে এই স্টেপে করতে অসুবিধা হয়, যে এক স্টেপে করতে অসুবিধা হয়, তোমাদেরকে তাহলে একটু ভেঙে দেখাচ্ছি। এবার যারা এক স্টেপে করতে পারবে করবে, এবং যারা এক স্টেপে করতে পারবে তারা দু স্টেপে করবে একটু সহজে। তাহলে একটুখানি দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট প্রথমটা বেসিকটা তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি। তোমরা যারা অ্যাডভান্স লেভেলে আছো
তাহলে ইজিলি বুঝতে পারছো কীভাবে করবে। ধরো মনে করো তোমার এখানে এটা কোশ্চেনবোধক বাক্য নেই, এখানে এখানে এই কোশ্চেনটা এখানে এটা নেই, এই জিজ্ঞাসা চিহ্নটা এখানে নেই মনে করো, ঠিক আছে, এখানে নেই মনে করো, তাহলে এই সেন্টেন্সটা কীরকম লিখতাম? তাহলে এরকম, এটা এরকম হতো, ঠিক আছে, যে আমি আগে লিখছি এটা অ্যাসার্টিভ লিখলে এরকম হতো, দে হ্যাড নট ক্লিয়ার্ড দ্য এক্সাম। এটা হচ্ছে আমাদের মূল সেন্টেন্স হতো, দে হ্যাড নট ক্লিয়ার দ্য এক্সাম, এটা হচ্ছে মূল সেন্টেন্স হতো। তাহলে এই সেন্টেন্সটাকে চেঞ্জ করলে আমাদের কী হতো? তাহলে এটা এখন যদি প্যাসিভ করতাম তাহলে কী লিখতাম আমরা তখন? প্যাসিভ করলে হতাম দ্য এক্সাম had not been, had not been, b double e n, এটা b double e n, been, had not been cleared by them, the exam had not been cleared by them, এটা হচ্ছে তাহলে উত্তর। তাহলে একই রকমভাবে আমরা জানি যে কোনো যখন ইন্টারগেটিভ করা হবে তখন তাহলে সামনে একটা আমাদের একটা প্রথমে হচ্ছে আমাদের একটা হেল্পিং ভার্ব বসাতে হয়। তাহলে এইটাকে যদি তোমরা চেঞ্জ করে দাও, এইটাকে যদি এবার চেঞ্জ করো, এখন কী হবে তাহলে? শুধু এই যে হ্যাডটা আছে এই হ্যাডটা আমাদের শুরুতে লিখতে হবে, এবং হ্যাডের পরে কী লিখতে হবে? হ্যাড দ্য এক্সাম, হ্যাড দ্য এক্সাম নট বিন, তারপর যা আছে তাই লিখবে, জিজ্ঞাসা দেবে। এই দেখো এখানে তাহলে এই যে এটা এখানে লেখা আছে হ্যাড দ্য এক্সাম নট বিন ক্লিয়ারড, তাহলে এটা এক্সাম এখানে কী হবে? এক্সাম তো এখানে হচ্ছে শুরুতে হচ্ছে এক্সাম আসবে, দেখো শুরুতে এক্সাম কোথায় লেখা আছে? শুরুতে এক্সাম আছে, দেখো এখানেই আছে, এই যে এই যে এখানে দ্য এক্সাম আছে, তার আগে হ্যাড আছে, তাহলে বোঝা গেল দ্য এক্সাম দিয়ে শুরু হয়েছে এখানে, তার আগে হ্যাড বসিয়ে দেওয়া হয়েছে কোশ্চেনটাকে প্রশ্নবোধক বাক্যে রাখার জন্য হলো। তাহলে এক্সামটাকে এখানে লেখা, এক্সামটা এখানে আছে, হ্যাডটা সামনে বসানো হলো, হ্যাড দ্য এক্সাম নট বিন ক্লিয়ার্ড বাই দেম, এটা তাহলে আমাদের সঠিক উত্তর। অপশান ডি হচ্ছে এই অপশান ডি, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আসলে বোঝা গেল। কোশ্চেন নাম্বার নেক্সট দেখো, আই ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য মুভি, এখানে বলা আছে মুভি দেখে আমার খুব ভালো লেগেছিল, আমি ফ্যাসিনেটেড হয়ে গেছিলাম। তাহলে এখানে দ্য মুভি হচ্ছে কি? দ্য মুভিটা হচ্ছে এখানে, দ্য মুভিটা কি? দ্য মুভিটা হচ্ছে এখানে অবজেক্ট, ফ্যাসিনেটেডটা হচ্ছে ভার্ব, ওয়াজটা হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব, আইটা হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে এটা পরিষ্কার হয়ে গেল, এসবিওটা পরিষ্কার হয়ে গেল, এটা প্যাসিভ ভয়েসে করা আছে, এটা আমাদের অ্যাক্টিভে করতে হবে। তাহলে কী করে করব? তাহলে আছে আমাদেরকে অবজেক্টটা প্রথমে দ্য মুভি দিয়ে শুরু করতে হবে, এবং এটা এটা কোন টেন্সে আছে? এটা হচ্ছে এটা সিম্পল পাস্ট টেন্সে আছে। এই যে এই সেন্টেন্সটা সিম্পল পাস্ট টেন্সের, সিম্পল পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্ট টেন্সে আছে। দেখো তাহলে দ্য মুভি ফ্যাসিনেটেড মি, এটা হচ্ছে সঠিক উত্তর। কারণ কি? দ্য মুভিটা এখানে বসানো হয়েছে, তারপরে ফ্যাসিনেটেড সেকেন্ড ফর্ম ছিল এখানে, থার্ড ফর্ম ছিল এখানে, এখানে সেকেন্ড ফর্ম করা হয়েছে, এখানে পাস্ট টেন্স ছিল, সিম্পল পাস্ট, এখানে ফ্যাসিনেটেড তাই লেখা হয়েছে, এবং আই থেকে এখানে মি হয়েছে। ঠিক আছে, এটা হলো দ্য মুভি ফ্যাসিনেটেড মি। ঠিক আছে, এটা সঠিক উত্তর হলো এটাই। তাহলে অপশান এ হলো, অপশান এ এটা হলো সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলা হয়েছে কি তাহলে, নেক্সট কোশ্চেনে কী বলা আছে? এইডস উইল হ্যাভ বিন কিওর্ড বাই দ্য, এইডস উইল হ্যাভ বিন কিওর্ড বাই দ্য ইয়ার 2070 বাই সায়েন্টিস্ট, অর্থাৎ এইডস সম্পূর্ণরূপে সুস্থ করা যাবে 2070 সালের মধ্যে, এটা সায়েন্টিস্টের দ্বারা সম্ভব হবে। তাহলে এখানে কোশ্চেনে কী বলা হয়েছে? তাহলে বাই সায়েন্টিস্ট, এটা এটা প্যাসিভে করা আছে অলরেডি, তাহলে এটা হলো আমার অবজেক্ট হলো বাই দ্য ইয়ার, এখানে এটা অ্যাডিশন বলে ধরে নিচ্ছি। ঠিক আছে, এটা অতিরিক্ত আমাদের এখানে, এইটা হচ্ছে এই কিওলটা হচ্ছে এখানে হলো মেন ভার্ব ভি, উইল হ্যাভ বিন এটা হচ্ছে কি? এটা অক্সিলারি ভার্ব, এইডস হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে এটা অলরেডি টেন্স, এটা অলরেডি প্যাসিভ ভয়েসে করা আছে। কোন টেন্সে প্যাসিভ ভয়েস করা আছে? এটা হচ্ছে উইল হ্যাভ বিন, অর্থাৎ উইল হ্যাভ বসে কোন টেন্সে? উইল হ্যাভ বসে
ফিউচার পারফেক্ট টেন্স, এটা হচ্ছে তাহলে কি, এটা কোন টেন্স, এটা হচ্ছে যে ফিউচার পারফেক্ট। এটা হচ্ছে ফিউচার পারফেক্টে করা আছে, এটা হচ্ছে তাহলে ফিউচার পারফেক্ট টেন্স। ঠিক আছে, তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে করা আছে। তাহলে দেখো, তাহলে ফিউচার পারফেক্ট টেন্সে এটা অলরেডি প্যাসিভ ভয়েসে আছে, প্যাসিভ। তাহলে এটাকে আমরা যখন চেঞ্জ করবো তখন কী লিখবো তাহলে তখন, তাহলে দ্য সায়েন্টিস্ট সায়েন্টিস্ট উইল হ্যাভ সায়েন্টিস্ট উইল হ্যাভ কিওর্ড এইডস বাই দ্য ইয়ার, এটা তাহলে আমরা 24 নম্বরটা করবো সায়েন্টিস্ট, এটা আমরা 24 নম্বরটা তাহলে সঠিক উত্তর, 24-এর এটা হচ্ছে সঠিক উত্তর, এটা এটা হলো সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, বলেছে 25-এ কী বলা হয়েছে, অনেস্ট অ্যান্ড পোলাইট পিপল আর অ্যাডমায়ার্ড বাই এভরিওয়ান। অনেস্ট অ্যান্ড পোলাইট পিপল আর অ্যাডমায়ার্ড বাই এভরিওয়ান, এখানে বলা হয়েছে এভরিওয়ান। এভরিওয়ান, দেখো এটা হচ্ছে তাহলে, এটা হচ্ছে এখানে অবজেক্ট, আবার ভেঙে দেখাচ্ছি, অ্যাডমায়ারটা হচ্ছে এখানে ভার্ব। এটা হচ্ছে আরটা হচ্ছে এখানে অক্সিলারি হিসেবে কাজ করছে। এই অনেস্ট অ্যান্ড পোলাইট পিপল, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে কাজ করছে। তাহলে এইগুলো আমরা পেয়ে গেলাম। এবারে তার আমাকে এভরিওয়ান এটাকে আমরা সাবজেক্টের পজিশনে আনতে হবে। তাহলে এভরিওয়ান, এটা কোন টেন্সে ছিল, এটা এটা হচ্ছে আর অ্যাডমিয়ার্ড আছে, মানে অর্থাৎ প্রেজেন্ট, এটা হচ্ছে কি প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডেফিনাইট ছিল, প্রেজেন্ট ইনডেফিনাইট। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ছিল, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে ছিল। তাহলে এভরিওয়ান দা শুরু করতে হবে, এভরিওয়ান, হ্যাঁ, এভরিওয়ান অ্যাডমায়ার্স, দেখো এখানে হচ্ছে এভরিওয়ান হচ্ছে এখানে সিঙ্গুলার নাম্বার, এটা অ্যাডমিয়ার্স, তাই এখানে সিঙ্গুলার ভার্ব করা হয়েছে, এটা সঠিক উত্তর। এগুলো উইল অ্যাডমায়ার তো আসবে না, কারণ এখানে উইলে কোনো গল্প ছিল না, এখানেও হবে না। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সে আমাদের প্যাসিভ ভয়েস করতে হলো, এভরিওয়ান অ্যাডমায়ার্স অনেস্ট অ্যান্ড পোলাইট পিপল, এটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 26 দেখো, কোশ্চেন নাম্বার 26 দেখো, দ্য সেক্রেটারি ওয়াজ নাথিং ডাউন দ্য ডিকটেশন, দ্য সেক্রেটারি ওয়াজ নোটিং ডাউন দ্য ডিকটেশন, অর্থাৎ সেক্রেটারি হচ্ছে কোনো নির্দেশাবলীকে নথিভুক্ত করছে। তাহলে এখানে এটাও হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, এটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, ওয়াজ নোটিং ডাউন, এটা হচ্ছে কি নোটিং ডাউনটা হচ্ছে, অর্থাৎ নোট ডাউনকে কন্টিনিউয়াস টেন্সে নোটিং ডাউন, এটা কি করা হয়েছে, এটা হচ্ছে, এটাকে হচ্ছে ভার্ব করা হয়েছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা হলো কি সাবজেক্ট, এটা হলো কি অবজেক্ট। ঠিক আছে, তাহলে আমরা এসভিও পেয়ে গেলাম। এবার আমাদের দেখতে হবে কি, এবার আমরা দেখতে হবে এটাকে আমরা কী করে হচ্ছে প্যাসিভ করব। তাহলে ডিকটেশন থেকে শুরু করতে হবে। দেখো এখানে আছে দ্য ডিকটেশন, এখানে আছে দ্য ডিকটেশন, এটাও দ্য ডিকটেশন দিয়ে শুরু আছে, এগুলো তাহলে হবে না, আমরা কেটেই দিলাম, এগুলো এগুলো হবেই না, এগুলো এগুলো একদমই হবে না, কেটে দিলাম। ঠিক আছে, তাহলে ডিকটেশন দিয়ে শুরু করা হয়েছে এখানে, এটা কোন টেন্সে ছিল, এটা হচ্ছে পাস্ট টেন্সের কোশ্চেনটা ছিল, এটা 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 কোন টেন্সে বলো, এটা হচ্ছে তোমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যখন ছিল, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ছিল এটা কোশ্চেনটা, তাহলে এটাকে যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েসে করা হবে, তাহলে সেখানে অক্সিলারি ভার্ব কী আসবে, সেটা আছে ওয়াজ অথবা ওয়্যার প্লাস বিইং। তাহলে এই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে দেখো ওয়াজ বা অথবা ওয়্যার বিং কোথায় আছে, তাহলে দেখো কোশ্চেন নাম্বার লাস্টে আছে, দেখো কোশ্চেন নাম্বার ডি, এই দেখো এখানেই দেওয়া আছে, দ্য ডিকটেশন ওয়াজ বিং নোটেড ডাউন বাই দ্য সেক্রেটারি। আসলে এটা বোঝা গেল কেন আবার কীভাবে করবো। কোশ্চেন নাম্বার 27 দেখো, 27 দেখো, তো ফুটবল টুর্নামেন্ট ওয়াজ বিং অ্যাভয়েডেড বাই হিজ সান, তো ফুটবল টুর্নামেন্ট ওয়াজ বিং অ্যাভয়েডেড বাই হিজ সান, তো এটা কীভাবে করা হয়েছে তাহলে, দেখো এটা অলরেডি তো আমাদের রয়েছে, আমি আগে এক্ষুনি বললাম যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে প্যাসিভ ভয়েস অলরেডি করা আছে, এটা হচ্ছে তাহলে
এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, ঠিক আছে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে এখানে হিজ সনটা একই রকমভাবে যদি আমরা দেখি, এখানে হিজ সনটা হচ্ছে এখানে অবজেক্ট, অ্যাভয়েডেড এটা হচ্ছে ভি বা ভার্ব, ওয়াজ বিইংটা হচ্ছে এখানে অক্সিলারি হিসাবে ভার্ব হিসেবে কাজ করছে, ফুটবল টুর্নামেন্ট এটা হচ্ছে কি সাবজেক্ট। বোঝা গেল? তাহলে আমরা এসভিও পেয়ে গেলাম। এবার আমি তাহলে হিজ সনটাতে শুরু করব কোশ্চেনটা। তাহলে হিজ সান এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাহলে হিজ সান ওয়াজ, দেখো হিজ সান ওয়াজ, এই দেখো হিজ সান, এই যে হিজ সান ওয়াজ অ্যাভয়েডিং ফুটবল টুর্নামেন্ট। কারণ এটা উত্তরটা কী করে হলো, তাহলে হিজ সনটা আমরা অবজেক্ট থেকে সাবজেক্টে করলাম, তারপরে ওয়াজ পাস্ট টেন্সের নিয়ম অনুসারে আমাদের ওয়াজ বসাতে হবে সিঙ্গুলার নাম্বার হলে, যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সে ছিল, এখানে বিইং ছিল, তাই এটা আমরা কন্টিনিউয়াস টেন্সে করলাম, এবং ফুটবল টুর্নামেন্ট। তো তোমাদের যদি কারো বেসিক বুঝতে অসুবিধা থাকে, বেসিকটা আমাকে জানাও যে আমাদের বেসিক বুঝতে অসুবিধা আছে, বেসিকটা আমাদের ক্লাস লাগবে, তাহলে সেটাও তোমাদেরকে আমি ক্লাসে দেবো, ঠিক আছে। তাহলে এটার সঠিক উত্তর হলো বি। কোশ্চেন নাম্বার 28 দেখো, ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, এখানে বলেছে যে একজনের প্রতিজ্ঞা রাখা উচিত। তাহলে কি করা উচিত, তাহলে তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি, এটাও সিজেলের কোশ্চেন ছিল, এটা তোমাদের কীভাবে করতে হবে, এখানে বলা আছে ওয়ান শুড কিপ ওয়ানস প্রমিস, তাহলে একজন তার নিজের প্রতিজ্ঞা রাখা উচিত। তাহলে প্রমিস এটা হচ্ছে, তাহলে এই ওয়ানটা আমাদের এখানে বাক্য শুরু করার ক্ষেত্রে লেখা হয়েছে। তো এখানে এই ওয়ানটা লেখা হয়েছে এই কারণে, যেটা যে কাউকে বোঝাতে পারে, ওয়ানটা লেখা হয়েছে এই কারণে যে কাউকে বোঝাতে পারে সেই হিসেবে লেখা হয়েছে। তাহলে ওয়ানস প্রমিস এই জায়গাটা দেখো, তাহলে এটা হলো তোমাদের অবজেক্ট হিসেবে, তাহলে এখানে লিখলাম, কিপটা হচ্ছে এখানে ভি, শুটটা হচ্ছে এখানে অক্সিলারি বা মডাল, ওয়ান হচ্ছে এখানে সাবজেক্ট, ঠিক আছে। এখানে দেখো প্রথমত আমরা অপশান এলিমিনেট করে দিচ্ছি, দেখো এখানে প্রমিস ছিল, এখানে এই জায়গাটা দেখো, এই জায়গাতে দেখো তোমরা যেখানে লাল গালিতে রাখলাম, এখানে প্রমিস ছিল, তাই প্রমিস দিয়েই শুরু করতে হবে। তাহলে কোথায় কোথাও আছে, তাহলে এখানে প্রমিস আছে, এটা তাহলে হবে না, এটা তাহলে ভুল, অপশান নাম্বার এ ভুল। এখানে ওয়ান দিয়ে শুরু করা হয়েছে, এটাও ভুল, তাহলে এটাও ভুল, কারণ আমাদের শুরু করতে হবে প্রমিস দিয়ে। তাহলে দেখো বা হচ্ছে ওয়ানস প্রমিস শুড বাই ওয়ান, এটা এটা দেখো প্রমিস শেষ দিয়ে শুরু করে, এটাও ভুল, তাহলে তাহলে এই ওয়ানস প্রমিস দিয়ে আমাদের কোশ্চেনটা শুরু হয়েছে, ওয়ানস প্রমিস শুড বি কেপ্ট বাই ওয়ান, এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। ওয়ানস প্রমিস শুড বি কেপ্ট বাই ওয়ান, এটা হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। কোশ্চেন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 29 দেখো তোমরা, কোশ্চেন নাম্বার 29, হার উডেন আলমিরা হ্যাজ বিন ডেস্ট্রয়েড বাই দ্য টার্মাইটস বলা হয়েছে। তাহলে একই রকমভাবে তোমরা আগে এটাকে দেখে নাও, যেটা প্যাসিভ ভয়েসে আছে না অ্যাক্টিভ ভয়েসে আছে পুরো সেন্টেন্সটা। এটা তো অলরেডি প্যাসিভে রয়েছে, ঠিক আছে, এটা প্যাসিভে আছে অলরেডি, এটা একটা প্যাসিভ সেন্টেন্স, এটা প্যাসিভে রয়েছে। যখন প্যাসিভে রয়েছে তখন তোমরা কী করবে, তাহলে এটাকে অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমরা একই রকমভাবে এসভিও প্রথমে আইডেন্টিফাই করে নিই। দেখো তাহলে বাই দ্য টার্মার্স এটা হচ্ছে কি, তাহলে এটা কি, এটা হচ্ছে এটা অবজেক্ট, ডেস্ট্রয় এটা হচ্ছে কি ভি, আচ্ছা, হ্যাজ বিন এটা হচ্ছে কি অক্সিলারি ভার্ব, দ্য উডেন আলমিরা এটা হচ্ছে কি সাবজেক্ট। তাহলে আমরা এসভিও পেয়ে গেলাম, এবারে বাকি থাকছে আমাদের এটা চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের সেন্টেন্স শুরু হবে কী দিয়ে, সে শুরু হবে, তাহলে হচ্ছে টার্মাইটস দিয়ে শুরু হবে, টার্মাইটস দিয়ে শুরু হবে, দেখো তাহলে সমস্ত জায়গাতে টার্মাইটস দিয়ে শুরু করা আছে। তাহলে টার্মাইটস আছে এখানে, দেখো টার্মাইটস এখানে লেখা আছে, এখানে এস যুক্ত করা আছে, তাহলে এটা দেখো এস যুক্ত করা আছে মানে তাহলে কি, এটা হচ্ছে যেহেতু প্রেজেন্ট, এটা কোন টেন্সে আছে, দেখো এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে কী হয়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে এটাই হয় আমাদের,
হ্যাজ অথবা হ্যাভ প্লাস প্লাস ভি থার্ড, ঠিক আছে। তাহলে দেখো যেহেতু এখানে টার্মাইটস আছে তাহলে হ্যাভ হবে, তাহলে দেখো টার্মাইটস প্লাস হ্যাভ, তাহলে আমরা পেয়ে গেলাম এটা। উত্তর অলরেডি পেয়েই গেছে, এখানে শুরুতেই আমরা পেয়ে গেলাম, আর কিছু দেখতে হবে না, এগুলো সব দেখা দরকার নেই এগুলো, কারণ এখানে হ্যাড রয়েছে, এখানে কুড রয়েছে, এখানে কিছুই নেই। তাই জন্য আমরা যেটা উত্তর পেয়ে গেলাম সেটা নিয়ে আমাদের তাড়াতাড়ি করে দিতে হবে, টিক চিহ্ন করে দিতে হবে। এখানে দেখো লাস্ট কোশ্চেন বলা হয়েছে যে হোয়ার ওয়াজ দিস পেন ফাউন্ড বাই, কোথায় পেনটা পাওয়া গেছিল, তাহলে এটাকে বলা হচ্ছে ডব্লিউএইচ ইন্টারোগেটিভ কোশ্চেন, এগুলোকে বলা হয় ডব্লিউএইচ কেন বলা হচ্ছে ডব্লিউএইচ, কারণ কি এখানে ডব্লিউএইচ দিয়ে কোশ্চেন শুরু হয়েছে, অর্থাৎ ডব্লিউএইচ ওয়ার্ড ওইগুলোকে বলা হয় ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হচ্ছে, এই যে হোয়ার, হোয়েন, হোয়াট, হুইচ, এগুলো সব হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তো এগুলোতে যখন সেন্টেন্স শুরু হচ্ছে তখন আমরা কি করব তাহলে, যে তখন আমাদের এইভাবেই করতে হবে, হোয়ার, এই দেখো হোয়ার ডু ইউ ফাইন্ড দিস পেন, এটা যদি আমরা দেখি যে দেখো হোয়ারটা কোথায় লেখা আছে, এখানে সবগুলোতেই হোয়ার দিয়ে শুরু করতে, আমাদের নিয়মটা কী হচ্ছে তাহলে সমস্ত সেন্টেন্সগুলোকে আমাদের মানে হোয়ার দিয়ে লেখা থাকলে হোয়ার দিয়েই শুরু হবে, যেটা যে ডব্লিউ দেওয়াটা থাকবে, এখানে যদি হোয়াটের জায়গায় যদি হোয়েন থাকতো বা হুইচ থাকতো তখন সেক্ষেত্রে এখানে সমস্ত জায়গাতে কিন্তু এইগুলো দিয়েই শুরু হতো, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু নেই, যেহেতু সেটা আমি আর এখানে লিখছি না, ঠিক আছে। তাহলে এইবারে তোমরা দেখো এটা আমাদের তাহলে কোন টেন্সে আছে, দেখো এটা, ঠিক আছে, কোন টেন্সে আছে, এটা হচ্ছে ওয়ার দিস পেন ফাউন্ড, অর্থাৎ সিম্পল পাস্টের প্যাসিভ ভয়েস করা আছে, এটা হচ্ছে কি সিম্পল পাস্ট, প্যাসিভ ভয়েস। তো সিম্পল পাস্টের এটা প্যাসিভ ভয়েসে লেখা রয়েছে, সিম্পল পাস্টে প্যাসিভ ভয়েসে লেখা রয়েছে, তাহলে একই রকম এটাকে অ্যাক্টিভ করতে হবে। দেখো এখানে হিমটা হচ্ছে কি, এখানে হিমটা হচ্ছে এখানে অবজেক্ট, ফাউন্ডটা হচ্ছে এখানে ভার্ব, দিস পেনটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজটা আছে এখানে অক্সিলারি। তাহলে দেখো তাহলে নিয়ম অনুসারে হিমটা প্রথমে আসবে, কিন্তু আমরা জানি কি যে ডব্লিউ ওয়ার্ডের পরে সবসময় একটা কোনো অক্সিলারি বা হেল্পিং ভার্ব বসবে, তাহলে এটা যেহেতু সিম্পল পাস্টে ছিল তাহলে আমাদেরকে এটা ডিড আনতে হবে, সিম্পল পাস্টে নিয়ম অনুসারে একটা ডিড আনতে হবে, এবং মেন ভার্ব যেটা হবে সেটা তখন হচ্ছে মেন ভার্বে হয়ে যাবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মে হবে, মেন ভার্বটা ভার্বের প্রেজেন্ট ফর্মে হবে, ঠিক আছে, মেন ভার্বটা ভার্বের প্রেজেন্ট ফর্মে হবে। এখানে যদি ডিড হয় এখানে তখন যেমন, তাহলে এখানে দেখো হোয়ার ডিড, হোয়ার ডিড হি ফাইন্ড দিস পেন, এটা হচ্ছে উত্তর, সঠিক উত্তর হলো এটা। হোয়ার প্রথমে বসালাম এখানে প্রথম স্টেপ, তারপর এখানে ডিড বসালাম কেন, এখানে হচ্ছে এটা সেকেন্ড স্টেপে ডিড বসাতে হবে, ডিড বসানো হলো কারণ এখানে হোয়ারের পরে কোনো না কোনো একটা হেল্পিং ভার্ব লাগবে, তাই এখানে ডিড বসানো হলো, কারণ ফাউন্ডটাকে ভেঙে আমরা এখানে ডিড করলাম, তাহলে এটা 2 নম্বর স্টেপ। এখানে হিম ছিল, এখানে আমরা হিমটাকে থেকে লিখলাম, এখানে হি লিখলাম, তাহলে এটা হলো 3 নম্বর স্টেপ। এখানে ফাউন্ড ছিল, ফাউন্ডটাকে এখানে আমরা কি করলাম, ফাইন্ড করলাম, এটা 4 নম্বর স্টেপ। তারপর এখানে অবজেক্ট হিসেবে সাবজেক্ট হিসেবে ছিল দিস পেন, এটাকে আমরা এখানে অবজেক্ট হিসেবে লিখলাম দিস পেন, এটা হলো 5 নম্বর স্টেপ। তো আশা করি এইভাবে তোমাদের পরিষ্কার হলো, একদম সুন্দরভাবে তোমরা বুঝতে পারলে যে কী করে আমরা এই অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এখন আমরা 30টা কোশ্চেন প্র্যাকটিস করেছি এই পর্যন্ত, পরবর্তী ক্লাসে তোমাদের আরও 10টা কোশ্চেন দেখাবো, এরকম করে একটা প্লেলিস্ট করে দেওয়া আছে, তোমরা পার্ট ওয়াইজ তোমরা দেখতে থাকো এবং তোমরা কমেন্ট করে জানাও এবং চ্যানেল সাবস্ক্রাইব করো পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। এবং যারা পেইড কোর্সে অ্যাডমিশন নিতে চাও তাদেরকে বলছি, তোমরা এই স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এখন, এই নাম্বারটাতে তোমরা কিন্তু এই নাম্বারটা, এই যে যেটা দেখছো তোমরা এখন, এই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপ করো, এবং তোমরা যদি ফ্রি মক টেস্ট দিতে চাও, প্র্যাকটিস করতে চাও, তাহলে এই অ্যাপটা ডাউনলোড করো তোমরা, শ্রীকৃষ্ণ এক্সাম প্রিপারেশন এই অ্যাপটা, তোমরা সেখানে তোমরা লাইভ ক্লাস করতে হবে এবং সমস্ত লাইভ ক্লাসগুলো রেকর্ডেড পাবে, এবং সপ্তাহে 2 দিন করে ক্লাস হবে, অর্থাৎ মাসে তোমাদের 8টা ক্লাস এবং 2টো এক্সট্রা ক্লাস দেওয়া যেতে পারে, ঠিক আছে, দরকার হলে। তো আজকের ক্লাসে এইটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে, ঠিক আছে, চলো।